আজকে আমার দুপুরের মেনু কি বলো তো? গরম গরম ভাত আর চিকেনের বেশ স্পাইসি একটা ঝোল। আবার সেই গরমকাল চলে আসছে, সেই আবার চিকেনের সিম্পল ঝোল খেতে হবে। তাই ভাবলাম এই শেষ শীতে এই চিকেনের স্পাইসি ঝোলটা একটু বানিয়ে ফেলি। আর যখন বানাচ্ছি তখন তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। তো প্রথমেই চিকেন হোক বা মাটন, আমি যেটা করি, লেবুর রসটা ভালো করে মাখিয়ে অন্ততপক্ষে আধ ঘন্টা রেখে দিই। লেবুর রস মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার যেটা মাংস থেকে যে একটু জল বেরিয়েছিল সেটাকে ফেলে দিয়ে তারপর আমি এখানে হলুদ, নুন আর লঙ্কার গুঁড়োটা ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেশনে রেখে দিলাম। এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে চিকেনের ঝোল বানানোর জন্য বড় বড় আলু নিয়ে ভালোভাবে হাফ হাফ করে কেটে নিয়েছি, বেশ ডুমো ডুমো করে। এবার সেটা কুকারে দিয়ে হালকা 80% মতো সেদ্ধ করে নেব। ওভেনের একদিকে যেমন আমি আলু সেদ্ধ করতে দিয়েছি, অন্যদিকে চাপিয়ে নিলাম কড়াই, যেখানে আমি মোটামুটি 3 চামচ মতন তেল দিয়েছি, সর্ষের তেল অবশ্যই। আর এই তেল গরম হয়ে গেলে আমরা ম্যারিনেটেড চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একটু বেশিই থাকবে, কারণ যদি আমরা লো ফ্লেমে করি তাহলে চিকেন থেকে অনেক জল বেরিয়ে যাবে। আর আমি চাইছি চিকেনটাকে ভাজতে, সুতরাং সেই ভাজা ব্যাপারটা কিন্তু আসবে না। তো সেই কারণে গ্যাসের ফ্লেমকে একটু হাইতে রেখেই এই চিকেনটাকে একটু ভাজা ভাজা মতো করে নেবো। আর একটা কথা এখানে বলে রাখি, এখানে কিন্তু চিকেনটা ভাজার সময় আমি কোনো রকম ঢাকনা ব্যবহার করিনি এবং বারবার নাড়াচাড়া করেছি যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। তো একদিকে যেমন মাঝে সাঝে নেড়ে নেড়ে চিকেনটা ভাজা হচ্ছে, তেমনি অন্যদিকে আমি চিকেনের গ্রেভির যে মশলাটা হবে সেই মশলাটা রেডি করে নিচ্ছি। তো একদিকে আমি নিয়ে নিয়েছি 2টো মতো পেঁয়াজ আর 2টো মতো টমেটো, পরিমাণ মতন আদা, রসুন, কাঁচা লঙ্কা। রসুন একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই, আমি একটু বেশিই দিয়েছি কারণ আমার ভালো লাগে। আর মাংসের পরিমাণ হিসেবে এই মশলাটা অবশ্যই বাড়তেও পারে আবার কম। তো আমি প্রথমে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করে নেব। এদিকে আমার চিকেনটাও মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আর এবার এটাকে আমি একটা বাটিতে তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলোর গায়েও আমি নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তো এবার সেগুলো ভেজে আমি ওই বাটিতেই আবার তুলে নেব। আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে একটা আলাদা পেস্ট করে রেখেছি, আর অন্যদিকে 2টো টমেটো দিয়ে আলাদা পেস্ট করেছি। তো আমরা এই টমেটোর পেস্টের মধ্যে আমি জিরে, ধনে, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব, মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেবো। অন্যদিকে আমার আলুগুলো নেড়েচেড়ে বেশ সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। তো ওইগুলোও আমি এবার একটা বাটিতে তুলে রাখবো। আরও 2টো পেঁয়াজ এবং কিছুটা রসুন, 2-4 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতেই আবার পরিমাণ মতন তেল নিয়ে নিলাম। এবার কুচনো পেঁয়াজ আর রসুনগুলো আমি এবার দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে খানিকটা নেড়েচেড়ে ভেজে নেব। একদম বেরেস্তার মতন কড়া করে ভাজা হবে না, কিন্তু হালকা ব্রাউনিশ কালার আসবে সেই পর্যন্ত পেঁয়াজগুলো ভাজা হবে। পেঁয়াজগুলো বেশ লাল লাল মতন ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নের কিছু গরম মশলা দিয়ে দেবো, যেমন দারচিনি, 2-3টে এলাচ, লবঙ্গ, এইসবগুলো দিয়ে দিলাম। এবার প্রশ্ন আসবে যে তেলে প্রথমেই কেন আমি গরম মশলার ফোড়নগুলো দিইনি। তার কারণ হচ্ছে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে গরম মশলাটা পুড়ে যেতে পারে। তো সেই কারণে পেঁয়াজগুলো যখন ভালো মতো ভাজা হয়ে গেছে তখন আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলাগুলো দিয়ে খানিকটা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এবার কিছুটা চিনি দিয়ে দেবো। এই চিনিটা কিন্তু মিষ্টি স্বাদ আনার জন্য নয়, এটা জাস্ট কালার আনার জন্য।
চিনি ক্যারামেলাইজড হয়ে একটা লাল লাল মতন কালার আনে, এটা আমরা সবাই জানি। তো সে কারণেই আমি এখানে চিনিটা একটু অল্প করে চিনিটা দিলাম। এবার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার টমেটো পেস্টের সঙ্গে যে গুঁড়ো মশলা মিশিয়ে যে মশলার পেস্টটা তৈরি করা ছিল সেইটা এবার এই কড়াইতে দিয়ে দিলাম। এবার আরও ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মশলা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। চিকেন রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা কষানোটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। মশলা যত ভালো করে কষানো হবে তত কিন্তু চিকেনের স্বাদ খুব ভালো হয়। আর তাই মশলা যদি কড়াইয়ের নিচে লেগেও যায় তখনও কিন্তু অল্প অল্প করে জল দিয়ে, জল মিশিয়ে হলেও ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবং তারপর চিকেন দেওয়ার পরেও কিন্তু মশলাটা চিকেনের সঙ্গেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে চিকেনকে ভালোভাবে কষানোর সময় কিন্তু বারে বারে ঢাকনা দিতে হবে এবং ঢাকনা খুলে মাঝে মাঝেই সেটাকে ভালো করে নেড়ে দিতে হবে। কারণ চিকেনটাকে বারবার করে যদি ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে নেওয়া হয় তাহলে মশলার পুরো ফ্লেভারটা চিকেনের মধ্যে চলেও আসবে এবং চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই চিকেন অনেক সেদ্ধ হয়ে যাবে। এবার আমি চিকেনটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু অলরেডি সেদ্ধ এবং ভাজা করা আছে তাই আর বেশিক্ষণ ওয়েট না করে চিকেনের সঙ্গে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর, মানে কিছুটা কষিয়ে নেওয়ার পর আমি এবার গরম জল ঢেলে দিলাম। চিকেনের এই পর্যায়ে এসে চিকেনের গ্রেভি তৈরি করার সময় যে আমরা যে জলটা ব্যবহার করব সেটা অবশ্যই একটু গরম জল হতে হবে, একদম ঠান্ডা জল কিন্তু চিকেনের দেওয়া যাবে না। আর কি, এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো চিকেনকে এবং ফুটে উঠলে আর চিকেন ও আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেলেই আমাদের রান্না একদম রেডি। এই যে দেখুন বন্ধুরা, চিকেনের ঝোল কিন্তু একদম টকবক করে ফুটছে, চিকেনও প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় একটু স্বাদটা টেস্ট করে নিতে হবে। যদি নুন কিছু কম হয়ে থাকে তাহলে এই সময় নুনটা দিয়ে দিতে হবে। আর এই সময় ওপর থেকে গরম মশলার গুঁড়োও ছড়িয়ে দেওয়া যেতে পারে, তবে আমি গরম মশলা ফোড়নই দিয়েছিলাম আর খুব বেশি গরম মশলার গন্ধ আমার ভালো লাগে না বলে আমি এটা ইউজ করিনি। আপনারা চাইলে অবশ্যই ইউজ করতে পারেন। আমাদের গরম গরম চিকেনের স্পাইসি ঝোল একদম রেডি, আর গরম ভাতের সঙ্গে আর লেবুর সঙ্গে একদম পরিবেশন করা হয়ে গেছে। আশা করি বন্ধুরা আপনাদের আমার এই রান্না ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই রান্নার ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এইটুকুই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।